আমার প্রশ্ন, আমাদের এলাকায় এশার সালাতের পর বেতর সালাত শেষে মুসল্লিগণ বসে 2 রাকাত নফল সালাত বসে পড়েন, তা কতটুকু শরীয়ত সম্মত জানাবেন। এশার সালাতের পরে 2 রাকাত সুন্নাতে রাতে আর তারপরে বেতর সর্বনিম্ন 1 রাকাত, বেতরের পরে কোনো সালাত আছে কি না। উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরান, তোমাদের রাতের সর্বশেষ সালাত তোমরা করিও তোমাদের বেতর যেন শেষ সালাত হয়। তবে হাদিস রয়েছে আরেকটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরে, এশা পরে নয়, এশা পরে কোন সাহাবী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সাথে সাথে মসজিদে এশা পড়লেন, সুন্নত পড়লেন আর বেতর পড়লেন, তারপরে বসে বসে 2 রাকাত পড়ছেন। এই প্রচলিত যে হানাফি সমাজে যেটা তরিকা, এইরকমটা কেউ করেননি। করেছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের সালাত আদায় করতেন রাতে, আর তারপরে বেতর পড়তেন, আর বেতরের পরে বসে 2 রাকাত সালাত আদায় করতেন। ওলামারা বলেছেন এই 2 রাকাত বসে সালাতটি ঠিক ওই রকমই, যদিও সর্বশেষ সালাত উত্তম হচ্ছে বেতর, কখনো কখনো, সবসময় করতেন না, কখনো কখনো করতেন। যেমন মাগরিব হচ্ছে দিনের বেজোড়, বিতরুন নাহার হাদিসে রয়েছে। মাগরিবের সালাত হচ্ছে সারাদিনে যত সালাত পড়লেন মাগরিবের 3 পড়ে বেজোড় বানিয়ে নিলেন, কিন্তু মাগরিবের 3 রাকাতের পরে সুন্নতে রাতে 2 রাকাত রয়েছে। ঠিক তেমনি সারা রাতের যত সালাত পড়লেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়লেন, তারপরে ফজর হওয়ার আগে আগে আপনি 1 রাকাত বেতর পড়লেন, বেজোড় হয়ে গেল, তারপরে 2 রাকাত বসে পড়তে পারেন ওই হাদিসটির আলোকে। তবে সুস্থ মানুষ যদি দাঁড়িয়ে সালাত পড়তে সক্ষম তারপরে বসে পড়ে, তাহলে অর্ধেক সওয়াব পাবে। যেমন এই মর্মে আরেকটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এইটা সুন্নত নফলের ক্ষেত্রে, কিন্তু ফরজ সালাত দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরে যদি কেউ বসে পড়ে তাহলে সালাত হবে না, কারণ কিয়াম ওয়া কুমু লিল্লাহি কানিতিন, কোরআনে কেন আল্লাহ রাব্বুল বলেছেন। সুতরাং দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ, রুকুন কিয়াম। একমাত্র অপারগের জন্য ছাড় রয়েছে, যে পারবে না সাল্লে কায়েমান। রাসূলুল্লাহ ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। অসুস্থ ছিলেন, তাকে বাওয়াসির পাইলসের রোগ ছিল। ফাইল্লাম তাস্তাতে, সেটা যদি না পারো ফাকায়েদান, বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতে, সেটাও যদি না পারো, বসেও পড়তে সক্ষম না হও, ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে তুমি সালাত আদায় করো, যতক্ষণ হুঁশ আছে সালাত আদায় করতে হবে। বেতের নামাজে রুকুতে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত তুলে মোনাজাত না দিয়ে, এই মোনাজাত যেটা দেশি ভাষায় বলছেন সেটা কুনুত বলেন, যে কুনুত না পড়ে মোনাজাত না দিয়ে ভুলে সোজা হয়ে দাঁড়ানো থেকে সেজদায় চলে যায়, সোজা হয়ে দাঁড়ালো তারপর সেজদায় চলে গেল, তখন কিভাবে সালাত শেষ করবে। এক কথাই বলতে চাইছেন যে একজন ব্যক্তি বেতর পড়লো, আর বেতরে সে দোয়ায় কুনুত রুকু থেকে উঠে পড়তে ভুলে গেল, আর তারপর সোজা দাঁড়ালো, আর তারপরে সেজদায় চলে গেল। এখন সেই ব্যক্তির যে কুনুত ছুটে গেল, কি করবে? কুনুত ওয়াজিব নয় সঠিক মতে অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট, আর এটি হচ্ছে শক্তিশালী মত, যে কুনুত ওয়াজিব নয়। কুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে করেছেন, মাঝে মধ্যে ছেড়েছেন। একমাত্র হানাফি মাযহাবে তারা বলছে কুনুত ওয়াজিব, তাদের কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে। বাকি সমস্ত আইম্মায়ে কেরামগণ বলছেন কুনুত হচ্ছে সুন্নাত, কখনো এই সুন্নাত আদায় করবে আর কখনো ছেড়ে দেওয়া সুন্নাত, যেমন কুনুত করাও সুন্নাত। সুতরাং সে ভুলে কেন, ইচ্ছা করেও যদি কুনুত ছেড়ে দেয় আর বিনা কুনুতে বেতর পড়ে, কোনো দোষের কথা নাই, কোনো ত্রুটি করলো না, তার জন্য কোনো কিছু নেই।